গতকাল ঋতুর ফ্যামিলি আমাকে দেখে পছন্দ করেছেন, বাকিটা তারা ঋতুর উপর ছেড়ে দিয়েছে। তারা চায় না মেয়ের উপর তাদের পছন্দ চাপিয়ে দিতে। তাদের এই ব্যাপারটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা কি আপনার প্রথম বিয়ে? বুঝলাম না। আমি তো হিব্রু ভাষায় প্রশ্ন করিনি, শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি। এটা অর্থ না বোঝার কি আছে? আমি আপনার কথার অর্থ বুঝতে পেরেছি, কিন্তু প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এম্বারাসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি, মানে আশাও করিনি। আপনি কি আশা করেছেন সেটা আপনার ব্যাপার, তবে মেন্টালি প্রিপেয়ার্ড হন। এর থেকে এম্বারাসিং কোশ্চেনের মুখোমুখি হতে হবে আপনাকে। তাই নাকি? জি শুনে একটা কথা ক্লিয়ার করে বলি, আজ আপনি আমাকে দেখতে আসেননি, আমি আপনাকে দেখতে এসেছি। তো আজকে যা কোশ্চেন করার সব আমিই করব। আর আপনি তো বুঝতেই পারছেন আমি ক্যাম্পাস থেকে এসেছি, আমাকে আবার ক্যাম্পাসে যেতে হবে। সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর দিন। আমিও দেখতে চাই আমার ফ্যামিলি কেন আপনাকে পছন্দ করেছে। মা বায়োডাটাতে যা লিখেছে তার সাথে ওর কোনোই মিল নেই। আমি তো ভেবেছিলাম পুকুরের পানির মতো শান্ত একটা মেয়ে। কি হলো, চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দেন। এটা কি আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না। অতীতে ছিল? না, অতীত বর্তমান কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? আমি কখনো কোনো প্রেম করিনি তাই। কেন প্রেম করেন? আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? আসতে আপনি এ ধরনের প্রশ্ন এত উচ্চ স্বরে কেন বলছেন? মানুষজন শুনতে পাবে। মানুষ শুনলে সমস্যা কি? আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে না, সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। তো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাকাচ্ছে এখানে। আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন? যে আপনাকে দেখতে এসেছি। তাহলে আমাকেই দেখেন। এখন বলেন আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি, তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই। আপনি কান পিয়ার্সিং করেছেন কেন? এটা ম্যাগনেট, আপনি চাইলে আমি আপনাকে খুলে না দেখাই। না, না, লাগবে না। আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। আপনি চাইলে আমি আপনাকে। না না না, না। থাক। আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? কারণ আপনি কানাডা থাকেন, অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, কখনো প্রেমও করেননি। ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? অস্বাভাবিক না। আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি তাই। কারণ আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার ওয়াইফের জন্য। শুনতে একটু ওল্ড স্কুল লাগলেও আমি এমনই। ড্রিঙ্ক করেন? জি। না না, আপনি কি হার্ড ড্রিঙ্ক বুঝিয়ে? না না না, আমি ও ধরনের কিছু খাই না। নাইট ক্লাবে যান? না। আপনার কি এইচআইভি আছে? না। আচ্ছা, আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দরকিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন না, আমি আপনার বেআইন না। সরি। দেখেন, আমি কানাডা সিটিজেন, আমার কাছে পাসপোর্টও আছে। আপনি যদি চান আমি আপনাকে সেটাও দেখাতে পারি। কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন, অথচ ড্রিঙ্কস করেন না, গার্লফ্রেন্ড নেই, নাইট ক্লাবে যান না। ব্যাপারটা আমার কাছে নর্মাল লাগছে। দেখুন, একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এসব থাকতে হবে এর কোনো মানে নেই। আমি একজন পিওর মুসলিম। থ্যাংক ইউ। আরো খাবার আছে না? হ্যাঁ, ওগুলো নিয়ে আসেন। থ্যাংক ইউ। আরো ফুড আছে মানে? আপনি কি আগেই খাবার অর্ডার দিয়ে রেখেছেন? জি। আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন? মানে বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না? না মানে আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি, তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি। সব সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো, কারণ এইটা একদিকে অর্থের অপচয়, আর অন্যদিকে আপনার নিজেকে জাহির করার একটা চেষ্টা। মানে আপনি এটা শো অফ করতে চাচ্ছেন যে আপনার অনেক টাকা, তাই তো? আমি এখন উঠবো। কেন খাবেন না? এতগুলো খাবার অর্ডার দিলাম। না, আমার খেতে ইচ্ছে করছে, আপনি খান। এত খাবার আমি একা খাবো? যতটুকু পারেন ততটুকু খান। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করছি, কিন্তু একটা রিকোয়েস্ট করি,
আমি যতক্ষণ খাবো অ্যাটলিস্ট ততক্ষণ আমার পাশে বসে থাকা যায়? না, আমার একটা ল্যাব ক্লাস আছে। আমি আপনাকে পৌঁছে দিই। না, আমি একাই যেতে পারবো। আচ্ছা, যাওয়ার আগে আমাদের বিয়ে নিয়ে আপনার মতামতটা জানতে পারি? না, বিয়ের মতো এত বড় একটা ডিসিশন এত জলদি আমি নিতে পারবো না। আমার সময় লাগবে। আমি বাসায় যেয়ে আপনাকে ফোন দিই। বাই। আচ্ছা, এত কঠিন কেন মেয়েটা? মা তো বলেছিল নরম একটা মেয়ে। তবে মনে হচ্ছে এই মেয়ের সাথে আমার ভালো জমবে। চাচি, দুপুরে কিছু খেয়েছেন? অহনো কিছু খাই নাই। এখনো খাননি? তাহলে চলেন, আজকে দুপুরে আপনি আমার সাথে খাবেন। না না, ভয়ের কিছু নেই। একটু আগে দেখলেন না একটা মেয়ে খুব রেগে রিকশায় চড়ে চলে গেল? সেটা আমার হবু বউ। আমার উপর খুব রাগ করেছে, কিন্তু আমি জানি না কেন রাগ করেছে। আমরা দুজন মিলে রেস্টুরেন্টে অনেক খাবার অর্ডার দিয়েছিলাম, একসাথে খাবো, কিন্তু খাওয়া হয়নি। আসেন, আপনি খাবেন আমার সাথে, আসেন আসেন। খাবার মজা? খুব মজা। আর কিছু খাবেন চাচি? না, পেটটা কেন টুমটুমা বইরা গেছে গা। কিরে, ভাত খাবি না? রাত কটা বাজে, সে খেয়াল আছে? তোর জন্য আমি না খেয়ে বসে আছি। কতবার তোরে ডাকলাম। না, এক কথা বারবার বলো না তো। ঋতুর ফোন না পাওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। কি ব্যাপার, এত রাতে ফোন দিলেন যে? না মানে, অনেক রাত হয়ে গেছে না, সরি। আসলে আপনার তো ফোন দেওয়ার কথা ছিল, বাসায় গিয়ে আপনি বলেছিলেন, তাই ফোন দিচ্ছিলেন না, অস্থির লাগছিল, তাই অস্থিরতায় কিছু না চিন্তা করেই ফোন দিয়ে বসলাম। কিছু মনে করবেন না। আচ্ছা, এবার বলুন, হ্যাঁ নাকি না? কিসের হ্যাঁ না? আপনি না বললেন যে আপনি এত জলদি সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি বাসায় গিয়ে ফোন করবেন, জানাবেন, মানে আমাকে বিয়ে করবেন কিনা? একদিনে কারোর সাথে দেখা করে কয়েক মিনিট কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? আমার আপনার সাথে আরো দেখা করতে হবে, আপনাকে বোঝার জন্য, আপনাকে জানার জন্য। আচ্ছা, তাহলে কাল দেখা করি। সম্ভব না, আমার কালকে খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে। এক্সামের পর? সরি, সময় হবে না। আর কালকে দেখা করার কি দরকার? দেখুন, আমি মাত্র 28 দিনের জন্য আসছি, অনলি ফর 28 ডেজ। তো এর মধ্যে যদি আমরা দেখা না করি, আপনি আমার সাথে কথা না বলেন, আমাকে না চেনেন, না বোঝেন, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কি করে? আচ্ছা, আপনার এক্সাম কয়টায় কালকে? সকাল 10টায়। গ্রেট। আপনি তো ঢাকা মেডিকেল কলেজে পড়েন, রাইট? জি। শোনেন, আমি এখন রাখবো, আমাকে ঘুমাতে হবে। তবে হ্যাঁ, আপনাকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমি চলে আসার পর যে ওই অসহায় মহিলাকে নিয়ে খাবারগুলো খেয়েছেন, সেটার জন্য থ্যাঙ্কস। এ কি, আপনি জানলেন কি করে? আপনি দেখেছেন পাশের টেবিলে 2টা ছেলে আর একজন ভদ্র মহিলা আপনাকে সারাক্ষণ দেখছিল। ওরা কারা জানেন? না, আমি কি করে বলবো? 2টা ছেলে ছিল আমার কাজিন। আচ্ছা, গেস করেন তো ভদ্র মহিলাটা কে হতে পারে? আই হ্যাভ নো ক্লু।
চেহারাটা আমি ঠিক মতো খেয়াল করিনি, উনি অন্যদিকে ফিরেছিলেন। উনি আমার মা, আমার সব থেকে কাছে, আমার বেস্ট ফ্রেন্ড। আপনাকে সামনাসামনি দেখে যাচাই করার জন্যই মা আর আমার 2 কাজিনকে নিয়ে গিয়েছিলাম। আমি চলে আসার পর আপনি যতক্ষণ ছিলেন তার আপনার সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে। আচ্ছা, তো পর্যবেক্ষণের রিপোর্ট কি পজিটিভ না নেগেটিভ? সময় হলেই জানতে পারবেন। এখন আমি রাখি, ঘুমাও। আচ্ছা না, শুনুন শুনুন শুনুন, আমি এক্সকিউজ মি, ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? মেন্টাল হেলথ বিভাগ খুঁজছেন কেন? আপনি কি পাগল? বিশ্বাস করেন, এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে। ভাইয়া, আপনি তো কলেজে চলে এসেছেন। ও, আপনি আগে হাসপাতালে জরুরি বিভাগে যান, সেখান থেকে আপনাকে সঠিক জায়গায় পাঠাবে। জরুরি বিভাগে না, আপনি বরং পাবনায় চলে যান, কারণ আপনার চিকিৎসা ঢাকায় সম্ভব। ওনার নাম মেঘ, উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। তাই আসলে আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি। শুধু আমার ফিয়ান্সে, মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ভাইয়া, ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। ভাইয়া, আমিও রাজি। আপনি যে হ্যান্ডসাম। থাম, আপনাকে না বললাম আজ দেখা হবে না? আর আপনি এখানে কিভাবে এলেন? আপনি ঢাকার রাস্তাঘাট চেনেন? কিচ্ছু চিনি না, ঢাকায় আমাদের কখনো থাকাই হয়নি। কানাডা যাওয়ার আগে আমরা চিটাগংয়ে থাকতাম। তবে গুগল ম্যাপ আছে, ট্যাক্সি আছে, এটা দেখে দেখেই চলে আসছি। আচ্ছা, আমার না গলা শুকিয়ে গেছে, আপনারা তো ক্লাস করে আসছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। চলেন কোথাও বসে কিছু খাই। হ্যাঁ ভাইয়া, চলে। না, আমাদের হাতে কোনো সময় নেই। আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাইয়া, চলেন। গ্রেট, চলেন ভাইয়া। উনি আমাদের সাথে যাই কি করবেন? আমরা বই কিনবো, উনি দেখবেন। কাকে? আপনাকে? না ভাইয়া, আপনি ওর কথা মাইন্ড করেন না, চলেন আমরা যাই। চলো চলো চলো। ভাইয়া, আপনারা দুজন তাহলে এক রিক্সা যান আর আমরা দুজন ওটায় চলে যাই। আর রিক্সা হচ্ছে দুজন মানুষের কাছাকাছি আসার সব থেকে ভালো মাধ্যম। যা, এই, চল, 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 চল। কাল ঘটক বাসায় ফোন করে বলল আপনি নাকি আমাকেই বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। কারণটা কি জানতে পারি? মানে আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকেই বিয়ে করতে হবে? আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। আর কাল যখন সরাসরি আপনার সাথে আমার দেখা হলো, তারপর মনে হয়েছে আপনার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। আপনি সিনেমার ডায়লগ। আচ্ছা, আমি যদি এই বিয়েতে রাজি না হই? এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনাকে রাজি করার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। বিষয়টা একটু বেশি হ্যাংলাম হয়ে যাচ্ছে না? হ্যাংলামো কি? আচ্ছা, দেখেন, আপনি যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আমি জানি যে আপনি আমার প্রথম প্রেম। কি যা তা বলছেন? আমাদের মধ্যে প্রেম হলো কবে? আমি তো বলিনি আপনি আমার প্রেমে পড়েছেন, আমি আপনার প্রেমে পড়েছি। দেখেন, আপনি শুনে অবাক হতে পারেন, কিন্তু এটা সত্য যে আপনার যতগুলো ছবি আমার কাছে আছে সবগুলো আমি রুমের মধ্যে প্রিন্ট করে টাঙিয়ে রেখেছি, এবং প্রতিনিয়তই আমি ছবিগুলোর সাথে কথা বলি। আপনি কি আমার কাছে নিজেকে খুব রোমান্টিক বলে প্রমাণ করতে চাচ্ছেন? প্রমাণ করতে চাচ্ছি না, আমি জানি আমি রোমান্টিক। কোথায় সেটেল হবেন? বাংলাদেশ নাকি কানাডা? আপনি যেখানে বলবেন। আমি বাংলাদেশের কোথাও যাব না। তাহলে বাসর রাতেই সব পাসপোর্ট পুড়িয়ে ফেলবো। আমি রান্না করতে পারি। গুড় মুড়ি চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব, পেটের জন্য ভালো। আমার সোপ অ্যালার্জি, আমি কাপড় ধুতে পারি। ওয়াশিং মেশিন আছে। আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি। ড্রয়িং রুম আছে, সোফা আছে, সোফায় কাটিয়ে দিব ঘুমিয়ে। আমরা প্রায় একই রকম দেখতে। বাইরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন, না হলে বোন। তা তো ভালোই হলো, হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলে।
আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে, নতুন করে কোনো ফ্রেন্ডের দরকার নেই। নিয়ে যাবো, আপনি বাসায় চলে যান। আমিও যাই আপনাদের সাথে শপিং এ, সমস্যা কি? সমস্যা আছে, আমরা এখন নিউ মার্কেটে যাব। আপনি মেয়েদের শপিং এ গিয়ে কি করবেন? অযথা বিব্রত হবেন। না না ভাই, আপনি আমাদের সাথে চলেন না। ভাইকে আমরা বিব্রত হতেই দিব না। না যাই। ইট ওয়াজ লাভলি মিটিং ইউ গাইস। ভালো থাকবেন, আসি। মেঘ, আপনি বাসায় যাবেন কিভাবে? জানি না, রিক্সা নিব অথবা সিএনজি নিয়ে নিব। ওগুলোতে তো অনেক সময় লাগবে। আপনি মেট্রো রেলে চলে যান, সময় কম লাগবে। দাঁড়ান, আপনাকে রিক্সা ডেকে দিচ্ছি, স্টেশনে নিয়ে যাবে। এই খালি, আচ্ছা, আমাদের আবার দেখা হবে কবে? আমি ফোন করে জানাবো। হাই, কালকে ফ্রি আছেন? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়বেন না। শোনেন, কালকে আপনাকে নিয়ে স্বপ্নপুর যাব, আমার দাদা বাড়ি। ওখানে আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে। উনি আপনাকে দেখতে চেয়েছেন। কেউ নেই। আমার দাদি আগে আমাদের সাথেই ঢাকায় থাকতেন, কিন্তু দাদা মারা যাওয়ার পরে উনি গ্রামে চলে গিয়েছেন, কারণ দাদার কবর ওখানে। এনিওয়েজ, আপনি কালকে সকালে রেডি থাকবেন। বাই। জি ম্যাডাম। আসুন। ওনারা হচ্ছে আমার চাচা চাচি, কিন্তু আমি ছোট মা আর ছোট বাবা বলে ডাকি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই বাবা কি করে? 1000 বছর বেঁচে থাকো বাবা। ছোট মা, বোকা বোকা দোয়া দিও না তো। উনি 1000 বছর বেঁচে থাকবে কিভাবে, ভূত হয়ে? এটা হচ্ছে নিলয়, হ্যালো নীলয়। আমার কাজিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলাকার রোমিও কতগুলো মেয়ের সাথে যে প্রেম করে। আর এটা হচ্ছে নীরব, এসএসসি দিবে। গ্ল্যাড টু মিট ইউ টু। আর এটা হচ্ছে আমাদের সবার কলিজার টুকরা তিথি। ও ক্লাস 8-এ পড়ে। আপনি দেখতে একদম পরীর মতো। কিন্তু আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি তো আপনার ছোট। ও আসলে ওই পরীদের সাথে আগে কখনো দেখা হয়নি তো, পরীদেরকে আপনি বলতে হয় না তুমি বলতে হয়, এটা আমি জানি না। আর এটা হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লেট মি গেস, আপনি সুচিত্রা সেন। যা তা বলছো, আমি সুচিত্রা সেন হতে যাব কেন? আমি তো ঋতুর দাদি। কি বলেন? একদম অবিকল চেহারা। আপনি আপনি শিওর আপনি সুচিত্রা সেন না? অবশ্য জোয়ানকালে ঋতুর দাদাও এই কথাই বলতো। এখন তো বুড়ো হয়ে গেছি। কে বলেছে আপনি বুড়ো হয়ে গেছেন? একদমই না। ঋতুর বয়স যদি হয় 25, আপনার বয়স সর্বোচ্চ 30। হয়েছে, আর ফাজলামো করতে হবে না। এবার চলো একসাথে নাস্তা করি। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি সারাক্ষণ তোমাদের জন্য ওয়েট করছিলাম। এসো। দাদি, দাদি, হ্যাঁ, আমি একটু উত্তম কুমারের সাথে দেখা করতে চাই। কার সাথে দেখা করতে চাও? উত্তম কুমারটা আবার কি? আপনার উত্তম কুমার, মানে দাদা। আমি সবার আগে দাদার সাথে দেখা করতে চাই, তাকে সালাম করে বাকি সবকিছু করব। আরে কে এটা? আপনাকে দেখে তো আমি চিনতেই পারিনি। আপনি কি কানাডা তো লুঙ্গি পরেন নাকি? না না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি আসলে লুঙ্গি পরতে পারি না।
চাচা এনে দিল। আরে আমি পড়াই দিছি। বুঝলাম। আপনি নাকি একটু আগে খুব সাঁতার কেটেছেন? জানেন আমি জাস্ট 2 মিনিটে পুকুরের এই পার থেকে ওই পারে সাঁতরে গিয়েছি। তাই? আচ্ছা একটা কাজ করুন তো, আপনি পুকুরে নামেন, দেখি আপনার ওই পারে যেতে কতক্ষণ লাগবে। হ্যাঁ ভাইয়া আপনি ভাইয়া 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 আপনি ভাইয়া আমি 1.5 মিনিটে পারি। ভাইয়া নামেন না, নামেন ভাই, নামেন নামেন। পারবেন আপনি, পারবেন 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 পারবেন। প্লিজ চল। আমি কখনো প্লিজ নামেন না, প্লিজ ভাইয়া নামাজ পড়তেছেন ভাইয়া নামেন। একটু সামনে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাদিমা, ছোট মা, মা, দাদি, ছোট বাবা, মা, দাদিমা, দাদি, দাদিমা। আচ্ছা, ধরেন। ভাইয়া ভাইয়া উপরে ওঠা, উপরে ওঠা। এটা কোন ধরনের ফাইজলামি? আপনি সাঁতার জানেন না, তাহলে পুকুরে নামলেন কেন? আপনি তো নামতে বললেন। আমি নামতে বললে আপনি নামবেন? আমি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিবেন? অবশ্যই দিব। আপনি মনে হয় বাংলা সিনেমা প্রচুর দেখেন, তাই না? কথায় কথায় সিনেমার ডায়লগ দিবেন না, জীবন নিয়ে ছিনিমিনি খেলেন। আপনার কিছু হয়ে গেলে কি হতো? ভালোই তো হতো। তারপর দাদার কবরের পাশে আমাকে কবর দিতেন, তারপর আমি আর দাদা মিলে বসে দেখতাম কে বেশি কান্না করে, আপনি নাকি দাদি। আপনার সমস্যা কি? আপনি বিদায় না নিয়ে চোরের মতো নামলেন কেন? আপনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলেন দেখে ভীষণ মায়া লাগলো, তাই আর ডাকতে ইচ্ছা হয়নি। আচ্ছা, আপনি কি সবসময় মানুষকে তেল দিয়ে কথা বলেন? আমি আবার কখন কাকে তেল দিলাম? সব সময় বলেন, মাত্রও বললেন। আবার আজকে সকালে যেমন দাদিমাকে বললেন সুচিত্রা সেন। আমার ওনাকে দেখে সুচিত্রা সেনের মতো লেগেছে, তাই বলেছি। দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আর আপনি? আপনি তো এখনো বিয়ের মতামত জানাননি। আমি আসলে এখনো শিওর না। আমার 2টা শর্ত আছে। আপনি যদি আমার 2টা শর্ত মেনে নেন, তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি আপনার সব শর্ত মেনে নেব, বলেন। এখন না, লিখে জানাব। হ্যাঁ, তাহলে টেক্সট করেন। না, এখন না। একটু আগে আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি। কাল যখন আপনার সাথে দেখা হবে, তখন খামটা দিব, তখন পড়ে দেখবেন। কাল আমাদের দেখা হচ্ছে? কাল দেখা হচ্ছে। ঠিক আছে, কখন? 1টার সময়। ওকে। কালকে আপনার মা আর মামাতো ভাইরা সাথে আসবে? আমি একাই আসবো, একসাথে লাঞ্চ করব। ঠিক আছে, ডান। একটা অনুরোধ করি, কাল একটা নীল শাড়ি পরে আসা যায়? আমি তো শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আপনি আসলেই হবে। ওকে, বাই। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। মা, বাবা কি হয়েছে?
সব শেষ হয়ে গেছে। কি হয়েছে মা? হ্যাঁ, মেয়েটা মনে হয় বাঁচবে না। ঋতুর কি হয়েছে? মেয়েটা মনে হয় বাঁচবে না। কি এর কি কি বলছে না কেন? কি হয়েছে? বাইরে যে কথা বলুন, এখানে কথা বলা যাবে না। আইসিইউর সামনে চিৎকার চেঁচামেচি করা নিষেধ। আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি। আমাকে আর ওর বাবাকে সারাটা রাত জ্বালাতন করেছে। কিভাবে সাজবে, কানে কোন দুল পরবে, চুল খোলা রাখবে না বেঁধে রাখবে, হাজারো প্রশ্ন। আমি ওর বাবা অবশ্য ওর ছেলে মানুষই দেখে মজাই পাচ্ছিলাম। মা, মা খুলো। খুলি খুলি, আবার কি হলো? মা, তোমার কাছে নীল শাড়ি আছে? না, নীল শাড়ি তো নাই। বুঝলাম না, একটা মহিলার সংগ্রহে নীল শাড়ি থাকবে না? এটা কেমন কথা? নীল শাড়ি দিয়ে কি করবি তুই? মেঘ পরে যেতে বলেছে। আমার অনেক রঙের শাড়ি আছে, ওখান থেকে একটা পরে যা। হ্যাঁ মা, তোমার সব রঙের শাড়ি আছে, অথচ নীল রঙের শাড়িই নেই। এখন বুঝলা তো তোমার রুচি কত খারাপ? আমার রুচি খুব খারাপ, জঘন্য। এখন তোর নীল শাড়ি লাগবে? হুম। ঘুমাতে যা, দয়া করে আমাকে একটু ঘুমাতে দে। সকালবেলা মার্কেটে নিয়ে যাব, নীল শাড়ি কিনে দেবো। মা, সকালে ওকে নিয়ে মার্কেটে গেলাম, নীল শাড়ি কিনে দিলাম। এর আগেও কখনো শাড়ি পরেনি, অনেকক্ষণ ধরে ওকে শাড়ি পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছিল আমার মেয়েটাকে। আমরা তোমার কাছে যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ ফুলের দোকান দেখে ও গাড়ি থামাতে বলল। পারভেজ ভাই দাঁড়ান। কেন? মা, তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। আমার অফিসে যেতে হবে, তোকে নামিয়ে দিয়ে কিন্তু অফিসে যাবো। একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ, ওকে। সাবধানে। আমার মেয়েটা আমার চোখের সামনে ছিটকে পড়লো রাস্তায়, আমি কিছুই করতে পারলাম না। বাবা, আমার চোখের সামনে আমার মেয়েটা। বাবা, ডক্টর এখন কি বলেছে? মেয়েটা প্রচন্ড আঘাত পেয়েছে মাথায়, পুরো শরীরটা রেসপন্স করছে না। আমি ঋতুকে বিদেশ নিয়ে যেতে চাই। আমিও তো চেয়েছিলাম, কিন্তু ওরা বলছে এখন সম্ভব না। স্যার আপনাদেরকে ডেকেছেন, কিছু ফর্মালিটিস করতে হবে, আমার সাথে আসুন। ঋতুর চিঠি তোমার জন্য। শোনেন, আপনার কাছে আমার দুইটা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আমার কমপক্ষে 5টা বাচ্চা লাগবে, অবশ্যই এর বেশি হলেও সমস্যা নাই। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমু দিতেই হবে, এমনকি ঝগড়া করে কথা বন্ধ থাকলেও। এই শর্ত দুইটা মানলেই আমি আপনাকে বিয়ে করব। ইতি ঋতু, সরি ঋতু না, বৃষ্টি, মেঘের বৃষ্টি। এটা কেমন কথা হলো? আপনি না একটাই আসবেন? সকাল থেকে আপনার জন্য রেস্টুরেন্টে বসে আছি।
আপনি তো আসলেন না, উল্টা আমাকে এখানে আসতে হলো। আচ্ছা শুনেন, আমি আপনার দুটো শর্তেই রাজি, তবে 5টা না। আল্লাহ যতদিন তৌফিক দেয় বাচ্চা নিতেই থাকবো, কিন্তু এতগুলো বাচ্চা হলে তো আপনি পরে মেনটেন করতে পারবেন না। আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন, চেহারা মিলিয়ে ফেলবেন, নাম মিলিয়ে ফেলবেন, পরে দেখা যাবে একটা বাচ্চাকে দিনে 2বার গোসল করিয়ে ফেলেছেন। গরমের দিনে তো সমস্যা নেই, কিন্তু শীতের দিনে তো ঠান্ডা লেগে যাবে তাদের। প্লিজ চোখ, আর একটা মিনিট ধৈর্য ধর, এরপর তুই ইচ্ছে মতো কাঁদিস। স্যার আপনার সময় শেষ। জি যাচ্ছি। আর শুনেন, আমি কিন্তু আপনার পারমিশন ছাড়া একটা কাজ করে ফেলেছি। আমি আপনার হাজবেন্ড হয়ে আপনার সব পেপারসে সই করে দিয়েছি। এখন হাসপাতালে সবাই জানে যে আমি আপনার হাজবেন্ড। তো আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে মরার চিন্তা বাদ দেন, দ্রুত সুস্থ হয়ে উঠেন প্লিজ। আপনাকে এভাবে দেখতে ভালো লাগছে না। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করেন, তাহলে কিন্তু আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আপনি কি চান যে আপনার হাজবেন্ডকে অন্য মেয়ের সাথে বিয়ে দেখ? প্লিজ স্যার। আমি যাচ্ছি। Mr. Rahman, we are extremely sorry. She is no more. তুমি আমাকে দুটো শর্ত দিয়েছিলে, 5 বাচ্চার শর্তটা তো আর পূরণ করতে পারবো না, তবে তোমার দ্বিতীয় শর্তটা পূরণ করার জন্য আমি আর আমেরিকা যাচ্ছি না। আমি এখন থেকে এখানেই থাকবো দাদির সাথে, আর প্রতিদিন তোমার কপালে এসে চুমু দিয়ে যাব। আবার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশেই থাকবো।